সরকারি চাকরিজীবীর মধ্যে কি সবাই ঘুষখোর, সবাই দুর্নীতিবাজ? আসলে প্রত্যেকেই দুর্নীতিবাজ নয়। 2015 সাল থেকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হচ্ছে 8,500 টাকা। এই 8,500 টাকাকে 30 দিয়ে ভাগ করলে বেতন দাঁড়ায় 283 টাকা প্রতিদিন। আপনি একটু ভাবতে পারেন যে 283 টাকায় একজন সরকারি চাকরিজীবী জীবন চলে। আজকের দিনে একজন রিক্সা চালক অথবা একজন সবজি বিক্রেতা কত ইনকাম করে, অথবা একজন মিস্ত্রি কত ইনকাম করে। অন্যদিকে একজন বিসিএস ক্যাডার সে জয়েন করে মাত্র 22,000 টাকায়। যতটুকু বাসা ভাড়া পায় বাসা ভাড়ায় চলে যায়। তাহলে একজন মেধাবী মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন মেধাবী মানুষ, সে কেন বাংলাদেশের 22,000 টাকা দামের চাকরিতে জয়েন করবে? হ্যাঁ, বলতে পারেন তাহলে চাকরি না করলেই তো হয়। তাহলে কি সবাই কি চাকরি ছাড়বে, সবাই কি বিজনেস করবে? 2015 সালে যে বেতনটা ছিল, অর্থাৎ 2015 সালে $1 মূল্য ছিল 76 টাকা। সে অনুসারে একজন বিসিএস ক্যাডার জয়েন করতো 283 ডলারে। সেই বেতন 2025 সালে এসে এখন ডলারের দাম হচ্ছে 125 টাকা। বর্তমানে ডলারের রেট হচ্ছে 125 টাকা। সেই ক্ষেত্রে এখন তার বেতন দাঁড়িয়েছে $176, অর্থাৎ $100 মতো কমে গেছে। তাহলে এই যে এতদিনের মধ্যে যে তার বেতন কমে গেল এবং তার ইনকামের পরিমাণটাও কমে গেল, সেই জন্য কি তার বেতন বৃদ্ধির প্রয়োজন নেই? এবং 10 বছরের মধ্যে কি, আমি যতটুকু জানি 10 বছরের মধ্যে 93% মূল্যস্ফীতি হয়েছে। তাহলে এই যে মূল্যস্ফীতির চরম একটা চাপ, এটা কিভাবে সামলাবে সে কি সৎভাবে চাকরি করবে, নাকি সামাজিক কারণে বা সামাজিক সবকিছুর কারণে সে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে? সবাই কিন্তু ঘুষ খায় না, আমি আবার বলছি। সুতরাং এই যে সময়টা এসেছে, 10 বছর পরে একটা পে স্কেল আসতেছে, সবাই সহযোগিতা করুন এবং কে এগিয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ সবাই। Please subscribe or follow the channel.